আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সিএসএস এর ব্যবহার করে কিভাবে একটা ওয়েব পেজে আইকন শো করাতে হয় বা আইকন ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করি। সিএসএস এ অনেক সময় আমাদের আইকন ব্যবহার করার প্রয়োজন হবে। তো চলুন, তো আইকন ব্যবহার করার জন্য প্রথমে যেটা করবেন, আমাদের এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইল আমি নোটপ্যাডে ওপেন করে রেখেছি, আপনারাও করবেন। তারপরে গুগলে চলে যাবেন বা ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ দেবেন ফন্টসাম, FONTAWAS ফন্টসাম.com লিখে সার্চ দেবেন। ফন্টসাম.com লিখে সার্চ দিলে যেটা হবে কি, একটা ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটের এখানে যদি আপনি গেট মোর উইথ প্রিমিয়াম, আপনি এখানে কিনে ব্যবহার করতে পারেন অথবা ফ্রি ব্যবহার করতে পারেন। তো আমি ফ্রি ব্যবহারটা দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রল করলে আপনাকে ইমেল দিতে বলছে। এখানে ইমেল দিয়ে যদি আপনি সেন্ড বাটনে ক্লিক করেন, তাহলে আপনার মেলে একটা মেল যাবে। মেলে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনি একটা সিডিএন পেয়ে যাবেন। তো এটা আমি যেহেতু এর আগে একবার লিখছিলাম, সেজন্য আমার মেলে আর দিচ্ছে না। তো সেজন্য যেটা করবো, আমি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে লিখবো যে FONTAWAS ফন্টসাম CDN, ফন্টসাম CDN লিখে সার্চ দেবো। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা ফন্টসাম লাইব্রেরি চলে আসছে, একটা ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রথম লিঙ্কটা কপি করবে, মাঝখানের আইকনটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি করার পরে আমরা এটা হেডের মধ্যে দিয়ে দেবো। আমরা জানি যে লিঙ্কটা হেডের মধ্যে দিতে হয়। দেন তারপরে যেটা করবো, আমরা আবার ফন্টসাম.com এ চলে যাব। এটা কেটে দিলাম, ফন্টসাম.com এ যাই। যাওয়ার পরে এখানে আমরা আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে এখানে আমরা যে কোনো একটাতে ক্লিক করতে পারি, যে টোটাল আইকন ইন ফন্টসাম প্রো, টোটাল আইকন ইন ফন্টসাম 6। তো আমরা যেটা করব, আমরা যে কোনো একটাতে যাইতে পারি, যে কোনো একটা গেলে হলো। যাওয়ার পরে এটা রিলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে একটা ফ্রি নামে অপশন আছে, আমরা ফ্রিতে ক্লিক করবো, তাহলে আমরা ফ্রি আইকনগুলো পেয়ে যাবো। দেন দেখতে পাচ্ছেন যেখানে অনেক ধরনের আইকন আছে, মানে এক কথায় ওয়েবসাইটে যত ধরনের আইকন ব্যবহার হয় সব কিছু এখানে পেয়ে যাবেন। দেন এখন আমি মনে করেন যে হোম বাটনটা শো করাবো, সেজন্য ক্লিক করলাম। এটা ক্লিক লিখছে না, আচ্ছা ক্লিক লিয়েছে এবার। তো এখানে একটা লিঙ্ক চলে আসছে, এটা আমি একটা কাজ করি। তো দেখতে পাচ্ছেন যে এটা ওপেন করার পর আমরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে লিঙ্কটা কপি হয়ে গেছে। এটা HTML এর জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। দেন কপি করার পরে আমরা এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে আইকনটা কী হচ্ছে দেখা যাচ্ছে। আমি যদি আরও কয়েকটা আইকন শো করা আপনাদের দেখাই, ফন্টসামে যাই, জানি যে কলের আইকন। দেন এখানে ক্লিক করলাম। দেন দেখতে পাচ্ছেন যে আমরা যে ধরনের আইকন চাই সেই ধরনের আইকন আমরা পাবো এখানে। আর এখানে একটা সার্চ আইকন আছে, এই যে এখানে একটা সার্চ বক্স আছে। এখানে আমি যদি সার্চ দেবো তাই চলে আসবে। লাইক মনে করেন যে ইউটিউবের লোগো দরকার আমাদের, ইউটিউব লিখলাম। লেখার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউবের লোগো চলে আসছে। দেন আমরা এটা ক্লিক করলাম। দেন এখানে আমরা কিন্তু প্রিমিয়ামটা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের লোগোটা চলে আসছে। এবার আমরা ফন্টসাম থেকে তো শো করাতে পারি, তারপরে আমরা আরেকটা ওয়েবসাইট থেকে শো করাতে পারি, সেটা হচ্ছে গুগল আইকন। তো এর আগে আমি দেখেছিলাম যে গুগল ফন্ট, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গুগল ফন্ট কীভাবে শো করাতে হয়। তো এই গুগল ফন্টের ওয়েবসাইটে আরও আইকন, গুগলের আইকন পাওয়া যায়। সেই আইকনগুলো মূলত করা যায়, সব মানে ব্যবহার করা যায় আমাদের ওয়েবসাইটে বা ওয়েব পেজে। তো আমি এখানে সার্চ দেবো GWGL গুগল আইকন। সার্চ দেওয়ার পর প্রথমে একটা লিঙ্ক চলে আসবে। লিঙ্ক আসার পরে এরকম আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আইকন সিলেক্ট করা আছে। এর আগে যখন আমরা ফন্ট ব্যবহার করছিলাম তখন এই ফন্টটা সিলেক্ট করা ছিল, এখন আইকনে সিলেক্ট করা আছে। এখন আইকনে আসার পর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আইকন এখানে আছে। এই আইকন শো করানোর জন্য যেটা করতে হবে, আমি যে কোনো একটা আইকনে চলে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে বেশ কয়েকটা লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, তা না হলে কিন্তু এই আইকনগুলো শো করবে না। তো প্রথম লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করার পর এটা যেহেতু একটা লিঙ্ক, এটা হেডের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা যখন বড় বড় প্রজেক্ট করবো তখন কিন্তু আমাদের কমেন্ট এভাবে বলে দিতে হবে, বুঝছেন। মানে আমাদের কমেন্ট লিখতে হবে, কমেন্ট লেখার প্রয়োজন হবে আমাদের। এটা হচ্ছে HTML এর কমেন্ট। তো HTML কমেন্টের মধ্যে আমরা এখানে বলবো যে দিস ইজ লিঙ্ক লিঙ্ক অফ গুগল আইকন। এভাবে মনে করেন যে কেউ দেখলে বুঝতে পারবে যে এই লিঙ্কটা আসলে গুগল আইকনের। তারপরে যে এখানে ব্যবহার করছিলাম একটা লিঙ্ক, এখানে একটা কমেন্ট লিখতে পারি। এখানে বলতে পারি যে হচ্ছে FONTAWAS ফন্টসাম আইকন CDN লিঙ্ক। তাহলে এখান থেকে পড়লে বুঝতে পারবে, যে কেউ বুঝতে পারবে এটা আসলে ফন্টসামের লিঙ্ক, ফন্টসামের CDN লিঙ্ক।
তো এবার একটা কপি করা হয়েছে গুগল ফন্টে, তারপরে আরেকটা নিচে গেলে দেখতে পাচ্ছেন যে আরেকটা লিঙ্ক, আরেকটা কপি করলাম। কপি করার পরে আমরা চাইলে এইটুকু জিনিস আমরা সিএসএস ফাইলে যোগ করতে পারি, অথবা এখানে চাইলে রাখতে পারি। এখানে চাইলে রাখলে এমনই রাখতে হবে, আর যদি না রাখি তাহলে যে এইটুকু কপি করতে হবে। কপি করে দেন এখানে যাওয়ার পরে এখানে সিএসএসে রেখে দিতে হবে, সিএসএসে রেখে তারপরে সেভ দিতে হবে, মানে এক কথায় গুগলের আইকন ব্যবহার করার জন্য। এবার আমি যেটা করি এখানেই থাক, সিএসএস ফাইলে না রাখি, কেটে দিই। দেন আমরা এখান থেকে আর একটু নিচে গেলে দেখতে পারবেন যে আরেকটা লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে দেব। দেন আবার চলে যাবো, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা স্প্যান হচ্ছে ট্যাগ HTML এর, এই ট্যাগটা আমরা কপি করি। কপি করলাম, কপি করার পরে এটা যদি আমি এটা এখন বডির মধ্যে দিয়ে দিব, বডির মধ্যে দিয়ে দিলাম। দেন এখানে আসার পরে রিলোড, দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টের সামনের আইকনটা চলে আসছে। আমরা যদি আরও অন্যান্য আইকন ব্যবহার করতে চাই গুগল আইকন থেকে, তাহলে আমরা যে এবার হচ্ছে শুধু আইকনের স্প্যান ট্যাগটা কপি করলে হবে। মনে করেন যে আমি এটা শো করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে এটা ক্লিক করলাম, করার পর এখানে নিচে আসার পর এখন আর ওইগুলো লিঙ্ক করানো লাগবে না, যেহেতু আমরা একবার লিঙ্ক করিয়ে ফেলেছি। তাহলে এবার যেটা করতে হবে, একদম নিচে যাওয়ার পর স্প্যান ট্যাগটা কপি করতে হবে, আমাদের এই আইকনের স্প্যান ট্যাগ কপি করার পরে, বা আপনারা এইভাবে কপি করতে পারেন সিলেক্ট করে। দেন এখানে বললাম স্প্যান ট্যাগ, দেন রিলোড। দেখতে পাচ্ছেন যে পরবর্তীটা শুধু সেই আইকনের যে স্প্যান ট্যাগ আছে সেটা কপি করলেই হয়ে যাচ্ছে। তো এভাবে মূলত আমাদের ওয়েবসাইটে আইকন শো করাতে হয়। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে এই আইকনগুলো শো করানোর প্রয়োজন হবে।